है सुभान अल्लाह कौन महबूब की महफिल को महबूब सजाती है आती है वहीं जिनको सरकार बुलाती है सरकार बुलाती है अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहिल्लज़ी जअल अश-शम्स वल क़मर बिहुस्बान والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا محمد صلى الله عليه وسلم সকল আমার সাথে সাথে মোহাম্মতে বলেন ইয়া রাসূলুল্লাহ ফি শাআন হাবিবিহি আওয়াজ করে বলেন আল্লাহু আকবার ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরান ওয়া আমিরা সুবহানাল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা lana muhammad laki li sayyidina aro mayar shure bolon Allahumma salli sayyidina maulana muhammad wa ala ali sayyidina hawa maryam সবাই এলো হাওয়া মারিয়াম সবাই এলো মা আমিনার ঘরে সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করে সুবহানাল্লাহ রাহমাতুল লিল আলামিন রাহমাতুল লিল আলামিন কুল কায়নাত পেল সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো তারার চেয়েও সুন্দর কি চাঁদের চেয়েও সুন্দর কি জানা থাকলে বলো বলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا لا
ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আরে নবী আমার জানের জান, আরে নবী আমার প্রাণের প্রাণ, নবীজি কেম না দেখিলে নবী নেহ বাঁচে না সে কেরে প্রাণ। লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। এই মিনতি কর গো দয়াল সাইলা যাইও না আমার, বইলা যাইও না, আমি তো জানি গো বান্ধব তুমি আপনা। আল্লাহ বাজান তোমায় ভালোবাসি, মন্দ বলে পারা পরশি। আল্লাহ বাজান তোমায় ভালোবাসি, মন্দ বলে পারা পরশি। বলক বলক যার যার খুশি আমি বলবো না, বলক বলক যার যার খুশি আমি বলবো না। আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে দুনিয়ার বড় অনুষ্ঠান বলবো বলবো, এটা পানির সত্তা কোলা মাহফিল 15 এপ্রিল আমার উপস্থিত। এইটাও না এইটাও না যাক, অসুবিধা নাই। উপস্থিত অধ্যকার ইমানি নুরানি এরফানি সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধাভাজন মক্কা মদিনার মেহমান আলহাজ জনাব মোহাম্মদ ফারুক আহমেদ ভুইয়া সাহেব, সহসভাপতি আছেন হাজী মোহাম্মদ আসাদুজ্জামান জামান সাহেব, সহসভাপতি আছেন জনাব মোহাম্মদ মিলন মিয়া সাহেব, আজকের মাহফিলের প্রধান শ্রেষ্ঠ রৌনক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, যিনার ওয়াজ আমি নিজেও শুনে অত্যন্ত ভালো লেগেছিল। আরো ঘন্টাখানেক করলেও আমার কাছে, জানি না সবার কাছে কেমন লাগতো, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। অত্যন্ত সাবলীল ভাষায় যিনি মূল মূল টু দা পয়েন্টে কথা বলেছেন, মন মাতানো কথা। আলহাজ মৌলানা সৈয়দ শহীদুদ্দিন আহমেদ আল হাসানি মেজবান্ডারি চট্টগ্রাম, উপস্থিত মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, মঞ্চ উপবিষ্ট আছেন আমার শ্রদ্ধাভাজন মৌলানা হাফেজ হাবিবুর রহমান নিজামী সাহেব, মোশাররফ হোসেন আলী সাহেব কেবলা রহমতুল্লাহ কামাল ভাইজান সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আছেন আলহাজ মোহাম্মদ সাইদুল্লাহ মিয়া, আলহাজ মোহাম্মদ ফয়েজউদ্দিন আহমেদ, আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান, জনাব মোহাম্মদ আবুল মনসুর ভাই। আমন্ত্রিত অতিথিবৃন্দ, দীর্ঘ গভীর রজনী 2টার উপরে বেজে গেছে, সকলে শুকরিয়া তান একবার পড়েন আলহামদুলিল্লাহ। আজকে নিবেদক হিসেবে আছেন মনে হয়, হ্যাঁ হ্যাঁ, জনাব মোহাম্মদ শেফায়েতুল্লাহ সাহেব। তো আজকে মাহফিলের যিনি নিবেদক ইন্তেজামিয়া কমিটির পক্ষে, আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত আমরা হয়েছি
যেই নবীজি মেরাজের মধ্যে যাওয়ার সময় দেখছিলেন একটা আম ফল, কি ফল কথা বলেন নাকি লেগে ঘুমে তো ধরছে, এটা না কইলে বুঝি আমি যদি কই কার কার ঘুমে ধরছে এটা কইলে আমার ভুল হইব, কারণ রাত 2টার পরে বলছে এটা ঘুম দিন রাত্রে বেলা না, আমি তো বললো চলতো না, এটা আর কইতাম না এটা। তবে কার কার ঘুমে ধরছে না হাত তোলেন। ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত্তারি সাহেব, মাশাআল্লাহ। তাহলে একটা বড় করে ডাক দিয়ে কোন তো আল্লাহু আকবার, মুহাব্বতে কোন ইয়া রাসূলুল্লাহ। সবাই খুশি তো? মাহফিল কমিটি আমারে, আমি কিন্তু একটা মাহফিল করে এখানে আসছি 12:30টার সময়, লালপুর একটা প্রোগ্রাম করছি 2 ঘন্টা ওয়াজ করে, কিন্তু আমি 12:30টার সময় ভৈরবে এসে ঢুকছি। তো এতক্ষণ আমি অবস্থান করছি ভৈরবেই, হাজির সাহেবের বাসায় ছিলাম। তো যাই হোক, যেহেতু স্টেজে আসছে 1 ঘন্টা হয়ে গেছে, আমি মনে করি 1 ঘন্টা আমার ওয়াজ হয়ে গেছে, আর বাকি আছে 1 ঘন্টা। এই 1 ঘন্টা সময়ের মধ্যে আমি যদি কিছু মূল কথা বলি অসুবিধা হইব? এই অসুবিধা হইব? আমার আজকের মাহফিলে পরিচালনা হৃদয় আহমেদ বলছে কবরবাসীদের স্মরণে মাহফিল। তো কবরবাসীদের স্মরণে যেহেতু মাহফিল, তাইলে আমাদের সামনে তো কবরটি বাকি আছে, ঠিক নেই? সবই তো আমাদের হয়ে গেল, সামনে বাকি আছে কোনটা? কবর। যেই কবরের মধ্যে 80 পাওয়ারের হেজাক লাইট আছে, আছে হেজাক লাইট আছে, কবর লাইট আছে, টিউবলাইট আছে নাই? তাইলে কবরকে যদি আলোকিত করতে হয় কিছু পথ অবলম্বন করতে হবে। কবরে যদি জান্নাতের গালিচা বিছাইতে হয়, তাহলে এই বিছাইতে হলে কিছু কর্ম করতে হবে, যেই কর্মগুলো করলে কবরের মধ্যে আল্লাহ পাক অটোমেটিকলি জান্নাতের বিছানা বিছাইয়া দিবেন। কথা বলেন সুবহানাল্লাহ, জোরে কোন। তাইলে আমি ওই বিষয় নিয়ে কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে, সকলে বলুন আমিন। বন্ধুরে আমার, ও আমার ভৈরবের এলাকার যুবক ভাইরা, ও আমার রায়পুরা বেলাবো গ্রামের বন্ধুরা গো, ও আমার মা বোনেরা, রাত্র যত গভীর হয়ে যায় ডানে বামে যাবো না, গড়ির কাটা ধরে 1 ঘন্টা ক্যাসেটটা করে আমি বিদায় নিয়ে নেব। এই রাত্র যত গভীর হয়ে যায়, ওই গভীর রজনীতে আমার আল্লাহর কিছু স্পেশাল ফেরেশতা আছে, যেই ফেরেশতাদেরকে মুকাররাবুন ফেরেশতা বলা হয়। পৃথিবীর পাক পাখালিরা, সমগ্র মানুষ যখন ঘুমাইয়া যায়, আর কিছু কিছু বান্দা যখন রাতের বেলা জায়গা আমার আল্লাহর সাথে গোপন কানেকশন লাগায়, আমার আল্লাহর সাথে যখন গোপন কানেকশন লাগায় গো, এ আমার আল্লাহ গর্ব কইরা ডাক দিয়া কই, ও ফেরেশতারা রে, তাকায়া দেখোস না ভৈরবের জমিনের শহরের মধ্যে দিনের বেলায় হাজার হাজার গাড়ি ঘোড়া যেই রাস্তা দিয়া বাজার ঘাটে দোকানদারি করার জন্য হাট বাজারে যায়, এই রাস্তার মধ্যে একটা গাড়িও এখন চলে না। গাড়িওয়ালারাও ঘুমাইয়া গেছে, বিক্রেতাও ঘুমাইয়া গেল, ক্রেতাও ঘুমাইয়া গেল। এ কেমন ক্রেতার পক্ষ থেকে কিছু নবীর পাগল, বিক্রেতার পক্ষ থেকে কিছু নবীর পাগল, গাড়ি ঘোড়া চালাইনার মধ্য থেকে কিছু নবীর পাগল, ঘুমাইনার পক্ষ থেকে কিছু নবীর পাগল। আরামের ঘুম হারাম কইরা এই সমস্ত বান্দারা ভৈরবের জমিনে কি করে গো? ফেরেশতারা বলবেন আল্লাহ গো, এই বান্দারা তো তোমার এবং তোমার বন্ধুর প্রেমের গান গায়। আমার আল্লাহ বলবেন ফেরেশতারা রে, সাক্ষী থেকে যাও তোমরা, যেই সমস্ত বান্দারা আরামের ঘুম হারাম কইরা আমার প্রেম সাগরে চাপ দিয়েছে, তোমরা সাক্ষী থাকো, আমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আমি কই না মনের কথা, কই না আমি কথা, কই না কার কাছে বলিব দুঃখ, কার মিলায় কোনা পরে সোয়াল শুরু করে মিলায় কোনালা রাস্তায় ভাই জজমিয়া ভাই আশিক মানুষ ভাই আল্লাহ রাস্তায় মিলায় কেউ। আরে কার কাছে বলিব দুঃখ, কার দর
কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। আমি জানি মুর্শিদ বিনে, আমি জানি মুর্শিদ বিনে রাসূল তো মিলে না। আমি কই না মনের কথা কই না, আমি মনের কথা কই না। রাসূল পেলে খুদা পাবো, পাবো রাসূল পেলে খুদা পাবো, আর কিছু তো চাই না। আমি চাই না জমিদারি চাই না, আমি চাই না জমিদারি চাই না। কার কাছে বলিব দুঃখ, কার দরদি মিলে না। আমি কই না মনের কথা কই না, আমি মনের কথা কই না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদের সামনে এমন একটা আয়াত মুবারক তেলাওয়াত করলাম। এই আয়াতের মিনস হলো, এই আয়াতের অর্থ হলো, ব্যাখ্যা হলো, এ পৃথিবীর মানুষ, ও প্রশান্ত আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। তোমরা একদিন চলে যাবে দুনিয়া থেকে, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্য কোথাও যাবে না। ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তোমরা সন্তুষ্ট চিত্তে এমন একটা জায়গায় তোমরা চলে যাইবা, যে জায়গার মধ্যে যাইবা যিনি তোমাদেরকে বানিয়েছেন। জোরে জোরে বলেন সুবহান। তাইলে আমরা আল্লাহর কাছে ফিরা যাইতে হবে কি হবে না? আর জোরে কন্যা হবে কি হবে না? ও যুবক ভাইরা রে আমার, রাত্র গভীর হয়ে গেছে, একটু মহব্বত নিয়ে বসে যান রে বাবাজিরা। আমি তাহিরির গলার সাউন্ড একদিন থাকবে না, হাবিবুর রহমান নিজামী সাহেবের সাউন্ড একদিন থাকবে না, আপনাদের শ্রোতা হইয়া মঞ্চে আসা একদিন আরো হবে। একদিন এত হাজার মানুষ থেকে রাত্র 2:30 বাইজা গেল, আজ পর্যন্ত চোখের মধ্যে ঘুম নাই। আমার নবী ডাক দিয়া কই, উম্মত তোমরা যদি শুধুমাত্র দিনে রাইতে 24 ঘন্টার মধ্যে 20 বার যদি মরণের কথা খেয়াল করো গো, এই 20 বার মরণের কথা খেয়াল করার কারণে তোমাদের মরণ যদি সেই দিন হয়ে যায়, তোমাদের মরণটা আর সাধারণ মরণ হবে না, তোমাদের মরণের মর্যাদা আমার আল্লাহ শহীদের খাতায় লিখে দিবে। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। হে আমার বাবাজিরা, ও আমার যুবক ভাইয়েরা, এই পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবী থেকে তো চলে যেতে হবে। যাওয়ার আগে আমার নবীর সাথে গোপন কানেকশন লাগাইতে চাই কি চাই না? যদি লাগাইতে হয় নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? আর নামাজ পড়তেন না কেন? আমরা যদি নিজেরা ইমানদার দাবি করি, ইমানদার যারা, ওই ইমানদারের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত হলো ইমানদারদের অলংকার। তাহলে গায়ের মধ্যে, মহিলারা গায়ের মধ্যে অলংকার লাগালে সুন্দর লাগে না বিশ্রী লাগে? এই সমস্ত মুমিন মুমিনা এই আল্লাহ পাকের শরীয়তের বিধানগুলো পালন করে রে বন্ধুরা, এই সমস্ত আমলগুলো তার ইমানদারদের সর্ব অঙ্গে অলংকার হয়ে যায়। যারা নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে গো, আমার আল্লাহ বলেন, বন্ধু তোমারে আমার বাড়ির মধ্যে আইনা দিদার দিলাম, তোমার উম্মত যখন নামাজের সেজদার মধ্যে পড়ে যাবে, কপালটারে নাকটারে জমিনে লাগাইতে দেরি হবে গো বন্ধু, আমি আল্লাহর কুদরতি কদমটা তাদের কপালের নিচে বিছায়া দেব। আমার নবী ডাক দিয়া কয়, পৃথিবীর মানুষের আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মেরাজ। এই নামাজ যদি 5 ওয়াক্ত তুমি পড়ো, পৃথিবীতে একটা মাত্র বন্দেগী। রোজা রাখলে কথা বলা যায়, হজ করতে গেলে কথা বলা যায়, যায় কিনা? যায় কিনা? এবারও তো মনে হয় আমার বাজানের কাফেলা যাবে, যাবে
হ্যাঁ ইনশাআল্লাহ নজরুল ভাই আছেন, এবারও আমার আজকের সভাপতির এবং আমার ভাই হাবিব ভাই আছেন, এই মক্কা মদিনার উদ্দেশ্যে যাবেন। কথা কোন ঠিক না বেঠিক? সুন্নি আলেমদের সুন্নি মানুষদের পিছনে একটা করবেন, হজ করতে যাবেন 3.5 লক্ষ টাকা, অনর্থক জলে দিয়েন না। এই হজ করলে কি হইব? যদি যেই সমস্ত লোকেরা কয় নবীর রওজার মধ্যে যাওয়া যাইতো না, জোরে কন্যা নাউজুবিল্লাহ, এই সমস্ত লোকেরা যারা হজ কাফেলার কাজ করে, সুন্নি জামাতের লোক যারা হজ কাফেলা এবারও যাবেন, আমার বাজান ফারুক সাহেব, আলহাজ ফারুক সাহেব এবারও ওনার নেতৃত্বে যাবেন, আমার ভাইজানরা সবাই আছেন। কিন্তু সুন্নি আলেমদের পিছনে আপনারা মদিনা যাইবেন। এই মদিনা এমন জায়গা, আমার নবী বলে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা জীবনে একবার আমি নবীর রওজা মুবারক আয়েশা দেখব, জিয়ারত করব, ওই কাঙ্গালের জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বড় লোকরা হজ করিতে যায়, গরিবেরা কেঁদে বগো বাসায়। সুবহানাল্লাহ কন্যা। টাকা দিয়া খরচ করে গেলে কি হইব যদি নবীর মহব্বত না থাকে? বড় লোকরা হজ করিতে যায়, গরিবেরা কেঁদে বগো বাসায়। প্রিয় নবীর দিদার পেলে বাদশা হয়ে যায়, আয় প্রিয় নবীর বাদশা হয়ে যায়। বড় লোকরা হজ করিতে যায়, গরিবেরা কেঁদে বগো বাসায়। বড় লোকরা হজ করিতে যায়, আরে গরিবেরা কেঁদে বগো বাসায়। দয়াল নবীর দিদার পেলে বাদশা হয়ে যায়, আয় প্রিয় নবীর দিদার পেলে বাদশা হয়ে যায়। বড় লোকরা হজ করিতে যায়, গরিবেরা কেঁদে বগো বাসায়। কথা বলেন না ঠিক না বেঠিক? হে বন্ধুরে, ওই কবর দেশে যাওয়ার আগে আখিরাতের সম্বল দরকার আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কয়টা অক্ষর? 12টা আসেনি? আসেনি আসেনি? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যেও 12টা অক্ষর আছে। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে নকতা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যেও কোনো নকতা নাই। কেন নাই? হাকিকত কি কেউ বুঝে না? জান্নাতের গেইটে গেইটে নবীর নাম, আরশ আজিমের চৌকাটে নবীর নাম, জান্নাতের গোড়ায় গোড়ায় নবীর নাম, হুরদের চোখের মনির মধ্যে আমার দয়াল নবীর নাম মুবারক। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হাকিকত জানলে মরণের চিন্তা আসবে, হাকিকত জানলে রাসূলুল্লাহর মুহাব্বত অন্তরে আসবে, হাকিকত জানলে তোমার অন্তরটার মধ্যে মদিনাওয়ালার নূর পয়দা হয়ে যাবে। মরণ যে কেমন কষ্ট, জীবন্ত বকরির চামড়া তুললে যেমন কষ্ট হয়, জীবন্ত বকরির চামড়া তুললে যেমন কষ্ট হয়, মরণটা তার চাইতে কোটি গুণ বেশি কষ্ট হবে। আমার আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার আল্লাহ হলো প্রত্যেকটা বান্দার শাহরগের নিকটে, কিন্তু আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার শাহরগের নিকটে, কিন্তু আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ বলেন আমার নবী কোন শিরা উপশিরার মধ্যে আমার বন্ধু নবীরে আমি আল্লাহ রাখি নাই। এখন প্রশ্ন করি আল্লাহ তুমি রাখলা কই? আমার নবী সবার মধ্যে বাস করবে না। আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার বন্ধু শুধু বাস করবে মুমিনের জানের চাইতে আরো নিকটে। ওই রাহমাতুল লিল আলামিনের মহব্বত যেই দিন মালাকুল মউত আজরাইল, এখানে এমন কোন মানুষ নাই যার আলী আওলাদ অন্ধকার কবর দেশে নাই। কবর দেশের মানুষেরা তুঙ্গুর কাছে কি চাই? কবর দেশের মানুষের আঙ্গুর কাছে কি চাই? কবর দেশের মানুষেরা চাই ও জীবন্ত
ওয়ালা আমার ছেলে মেয়েরা রে, আমি কবরে বড় কষ্টে আছি, তোরা যদি আমার কবরের পাশে আইসা শুধুমাত্র হাত তুললা দোয়াটা করবি রে, তোদের দোয়ার কারণে, তোদের দানের কারণে আমার আল্লাহ কবরের মধ্যে রহমত নাজিল করে দিবেন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমার মায়ের জন্য যদি আমরা দোয়া করি, আর একদিন আমি যখন মরে যাব, আমার জন্য আমার জীবন্ত যারা থাকবে তারা দোয়া করবে। কামাতা দিন তুদানে, যেমন কর্ম তেমন ফল। কথা কোন ঠিক না বেটি? ও বন্ধু, মরণের কালে তুমি যখন বিছানার মধ্যে শুয়ে যাইবা, আমি ম্যাক্সিমাম জায়গার মধ্যে কথাগুলা বলেছি, কিন্তু গভীর রজনীতে কবরের কথা চিন্তা করে আজকে মনে করবেন একটা কবরের মধ্যে আছেন, এখান থেকে যাচ্ছেন, বাড়ির মধ্যে যাবেন, কিন্তু নিয়ত করবেন, ও আমার আল্লাহ গো, জীবনে যা করলাম ভুল করলাম তুমি মাফ করে দাও। আমার আল্লাহ অফুরন্ত রহমতের ভান্ডার নিয়ে বসে আছে গো, যাওয়ার মতো চাইলে আমার আল্লাহ দেয় কি দেয় না? আর জোরে কন্যা দেয় কি দেয় না? আমার ঘরে জ্বালা, বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে, একমাত্র দয়া হালের কারণে। কথা কোন ঠিক না বেঠি? একটু গুনগুনায়া সবাই বললে ওয়াজ করতে ভালো লাগবে। একটু মহব্বতে বলেন, আমার ঘরে জ্বালা, বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে, একমাত্র দয়ালের কারণে। আমি আশায় আশায় বাদলাম বাসা, দুঃখের বেড়া দিয়া, দিনে দিনে সাদের দিন কালামা যাইতাছে পুরাইয়া। আমি আশায় আশায় বাঁধলাম বাসা, দুঃখের বেড়া দিয়া, দিনে দিনে সাদের দিন কালামার যাইতাছে পুরাইয়া। মাগরিবের নামাজের পর থেকে মাহফিলে বসলা রে বন্ধুরা, মাগরিবের নামাজের পর থেকে মাহফিলে বসলো, গানের আড্ডায় বসো নাই, জুয়ার আড্ডায় বসো নাই। এই সময় যে চলে যাচ্ছে, আমার জীবন থেকে তো দিনগুলা চলে যাচ্ছে, আমার জীবন থেকে দিন কেমনে গেল, একটা জান্নাতের বাগানে বৈশা গেল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, উসিলা যদি চাওয়ার মতন চাইতে পারো, আমি আল্লাহ খালি হাতে বাড়ি ফিরাইতাম। আমি আশায় আশায় বাঁধলাম বাসা, দুঃখের বেড়া দিয়া, দিনে দিনে সাদের দিন কালামা যাইতেছে পুরাইয়া। আমি গ্রামে গঞ্জে সাজাই রে বাসর, গ্রামে গঞ্জে সাজাই রে বাসর, হাজার লোকের সামনে একমাত্র মুর্শিদের হাজরে কন্যা। সুবহানাল্লাহ। যুবক ভাইরা রে আমার, আমি গুনাহগার তো থাকবো না। আজকে ওয়াজটা একটু বাড়িতে লইয়া যান, মরণের কথা চিন্তাটা করেন। মওত কাসিন কুল্লু নাসিন শারিবুন, মওত কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। কথা বলেন না ঠিক না বেঠি?
মরণের সুধা সবাই পান করবে, আবার সবাই কবরের মধ্যে ঢুকে যাবে। মরণ যে কত কষ্ট, হাড্ডিগুলা আজরাইলকে দেখা মাত্র এই পায়ের পাজর গুলো টাস টাস করে ভাঙ্গা যাইব। এই মরণ যে কত কষ্ট, আজরাইলকে দেখা মাত্র এই রোগ গুলা টাস টাস করে জিরা যাইব। মরণ যে কত কষ্ট, আজরাইলকে দেখলে সাদের রক্ত পানি পানি হইয়া যাইব। আপন জনরা সব দাঁড়াইয়া তাকাবো, কিন্তু মুর্দার ব্যক্তি কাউরে চিনত না। কেন জানেননি? দরজার মধ্যে একজন লোক দাঁড়াইয়া থাকবো, যারা পা থাকবো জমিনে, মাথা ওটা থাকবো আসমানে। যুবক ভাইরা রে, কি বলবো পরকালের কথা, ভেরি ডেঞ্জারাস অফ রিজারেকশন লাইফ। আখিরাতের বিষয়টা বড় কঠিন, বড় মারাত্মক। বন্ধুরে বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, এই মালাকুল মউত আজরাইল আসার আগে ইমানটারে তাজা করার দরকার আছে না নাই? ইমান কি জিনিস? আমার নবীর হাকিকতকে মানার মতন মানার নাম হলো ইমান। ইমান যদি তোমার না থাকে, আজরাইল ভয়ঙ্কর সুরতে আসবো, দেহের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কাটা থাকবো, চোখগুলা লাল লাল বর্ণে থাকবো। আজরাইলকে দেখা মাত্র তোমার শরীরের রক্তগুলো পানি হয়ে যাবে। ওই আজরাইল যখন আসবে, তোমার রূহটা নেওয়ার জন্য যখন হাতটা বাড়াইয়া দিব, রে বাবা কি যে কষ্ট। 2 মিনিট মুখটা বন্ধ করলে আঙ্গুর জনটা পরানটা জ্বলা যায়। আর ওই আজরাইলের টাইনা দেহর থেকে পাখিটারে বের করে নিয়ে যাবে খাঁচার ভেতর। অচিন পাখি কেমনি আসে যায় খাঁচার ভেতর, অচিন পাখি কেমনি আসে যায়। তারে দৌড়তে পারলেই মন বেড়ি দিতাম, পাখির পায় কেমনি আসে যায়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এ আজরাইল দেহ থেকে পাখি নিয়ে যাবে, সামনে কবর। কথা কোন ঠিক না রে ঠিক? এ আজরাইল দেহ থেকে পাখিটা বের করে যখন নিয়ে যাবে, যদি তোমার ঈমান না থাকে গো, শয়তান তোমার সামনে হাজির হইয়া কইব, চিন্তা করিস না, চিন্তা করিস না। শয়তান তোমারে ধোঁকা দিব। এই রূহটারে যখন দেহ থেকে বের করে নিয়ে যাবে, একদল ফেরেশতা রূহুরে প্রশ্ন করবে, ও রূহুরে, এখন যে তুমি দেহ থেকে বাহির হয়ে আসলা, কিছুক্ষণ পরে যেই দেহের মধ্যে, যেই দেশের মধ্যে তুমি সারা জীবন বাস করলা, ওই দেহরে তো এখন আরেক দেশে লইয়া যাইব। ওই দেশে নেওয়ার পরে তো ওই দেশের মধ্যে তুমি রূহ আবার সেই দেহের মধ্যে ঢুকবা। এখন তুমি বলো না তোমার আপন কে হবে? এই রূহ জবাব দিবে, যারা আমার জন্য ঘরের ভিতরে কান্নাকাটি করে গো, তারাই হইল আমার আপন। কথাটা কি ঠিক? কথাটা কি ঠিক? এই ঈমান সারা ব্যক্তি এমন উত্তর দিব। আবার যখন সার দিকে যার কাপড় টানাইয়া যখন মুর্দারে গোসলটা দিবে গো, এরপর ডাক দিবে তোমার আপন জন কে হবে? ওই রূহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, যারা আমারে গোসল করাইতেছে তারাই হবে আমার আপন। কথাটা কি ঠিক? আবার যখন জানাজার মাঠের মধ্যে লইয়া যাইব, এবার ফেরেশতারা ডাক দিয়া বলবে তোমার আপন জন কে? এবার রূহ ডাক দিয়া বলবে, যারা আমার জানাজার নামাজ পড়াইতেছে তারাই হইল আমার আপন। কথাটা কি ঠিক? আরে এবার 4 জনে 4 কান্দে লইয়া যখন আপন বসত বাড়ি লইয়া যাইব গো,
নেওয়ার পরে কবরের পাড়ে দাঁড় করাবে। কবরের মধ্যে নামবে কয়জন? কথা কন্যা কে লেগা 2-3 জন নামে কিনা? কবরের মধ্যে যখন লাশটার নামায়া দিব, নামায়া দেওয়ার সময় একটা দোয়া পড়ে কি পড়ে না? দোয়াটা কো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে পাপন সাপ। হ্যাঁ পাপন সাপ কইতো না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে জজমিয়া সাপ। হ্যাঁ না না না, নবী যে কেমন জিনিস, নবী যে কেমন দন, সারা জীবন নবীর বিরোধিতা করে না, এখন কবরে নামানোর সময় রাসূলুল্লাহর স্লোগান ছাড়া তোমার জান বাঁচে না। ও দুই ফাটার মৌলবীরা ভালো কইরা তোমরা শোনো, আমি বেশি কথা কইলেই, আমি যদি হক কথাটা একটু কঠিন ভাবে বলতে চাই, সবাই গাইলাইলেও দোষ নাই, কিন্তু আমি যদি একটু রসকস লাগাইয়া কই, এটি আমার দোষ হইয়া জায়গা। কথা কোন ঠিক না বেটি? এই জন্য এখন থেকে নিয়ত করছে বেশি কঠিন কথা আর কইতাম না। কি লাগে জানলাহি জানলাই অঙ্গ জোরে মাই ঘুমাইছে না রে, ঘুমাইছে না একটা তো ঘুমাইছে না। আরে ডাক হ্যাঁ সবো সবো আমি বলছি ঘুমাই গেছে। জানলাই জানলাই অঙ্গ জলে রে মুর্শিদ সহে না পরা আনে দয়াল রে, আর কত জালাইবা তুমি আমারে, আর কত জালাইবা তুমি আমারে, জালাহে জালাই অঙ্গ জলে রে মুর্শিদ সহে না পরানে দয়াল রে, আর কত জালাইবা তুমি আমারে, আর কত জালাইবা তুমি আমারে। ঠিক ওই গান আমরা গাইতে চাই কি চাই না? গান চাই কিনা বলো? বয়স হয়েছে রে, কোমর ব্যথা। কথা কোন ঠিক না বেঠি? গুমরা গেছি আস্তে আস্তে আরো যাইবো, ফজর আজান দেবো, কবর হইতো না ইনশাল্লাহ। সমস্যা নাই তো? জি না কইলো কেমন তো না, আমি কই না মনের কথা কই না, আয় আমি কই না কই না, কার কাছে বলিব দুঃখ, কার দরদি মিলে না, আমি কই না মনের কথা কই না, আমি জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে ইমানটা কেমন দন শুনেন, কবরে গেলে নবীর নাম লইবনি, লইব কি দোয়া করব? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। কবরে নামাইব, ও বন্ধুরে আমার, কবরে নামানোর সময় ফেরেশতারা রূহুরে বলবো, রূহ গো এখন তোমার আপন কেডা? যে দুইজন কবরে নামছে এই দুইজনের তো আমার আপন, কথাটা কি ঠিক? কিন্তু দুইজন যখন, ইমান কেমন জিনিস দেখেন, ইমানটা যে কি জিনিস, পদে পদে শয়তান ধোঁকা দিতেছে, কিন্তু ইমান যে কেমন জিনিস, ইমান যদি তোমার না থাকে, কবর থেকে মুর্দারকে শোয়া যখন উঠতে যাইব, বাঁশের চাটাই দেয়নি, মাটি দেয়নি, মাটি দেওয়ার সময় কি দোয়া পড়ে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা
সুবহানাল্লাহ কোন। এবার 40 কদম হাঁটিয়া আসিবে সজন, মুনকার নকির হাজির হইবে রে তখন। কথা কোন ঠিক না বেঠি? এবার সবাই যখন 40 কদম হাইটা সামনে যাবে, ওই মুহূর্তে ফেরেশতারা ডাক দিয়ে বলবো, রুহুরে এখন যে কবর নামাইলো তারা দি চইলা গেছে, এখন বলো না তোমার আপন কেডায়। এবার রুহু এমন এতিম হইয়া যাবে গো, রুহু তখন বলবে আমার জন্য করে কাঁদলো, আমার কবরে কেউ আসিল না, আমাকে গোসল করাইলো, আমার কবরে কেউ আসলো না, আমার জানাজার নামাজ পড়াইলো, আমার সাথে কেউ কবরে আইলো না, আমারে কবরের মধ্যে নামাইয়া আমার শরীরের বাম ছুটাইয়া গেল, কিন্তু আমার চেহারাটাও কেউ দেখিয়া গেল না। বন্ধুরে আমার ওই মানুষের ওই সময়ের মতন এতিম আর তার মতন কেউ হবে না, কেউ আপন হবে না। হাই হাই কইরা কাঁদবো, আমার বাবাও আইলো না, আমার মাও আইলো না। এই গুরুস্থানে যারা শুইছে তারা সবাই তো এমন চিন্তা করছে। কথা কোন ঠিক না বেঠি? এখনো সময় আছে, কবরে যাওয়ার আগে কবরবাসীদের কথা স্মরণ করো। ওই কবরবাসীদের কথা যদি তুমি স্মরণ করো গো, এত সুন্দর বাড়ি বানাইলাম, এত সুন্দর ব্যবসা করলাম, কিন্তু কবরে তো একটা কাপড় লইয়া যাইতে পারবো না। কবরে তো এমন একটা কাপড় নেব যে কাপড়ে কোনো সেলাই থাকবে না। কথা বলেন না ঠিক না বেঠিক? কিন্তু ওই বেঈমান ঈমান হারা ব্যক্তি উল্টা পাল্টা জবাব দিব। কিন্তু যদি তুমি ঈমানদার হও, নবীর মহব্বত যদি তোমার অন্তরে থাকে, তখন ফেরেশতারা তোমারে ঘরে ডাক দিয়া বলবো তোমার আপনকে। ওই সময় মুমিন কোনো কথা বলবে না। গোসলখানার মধ্যে জিজ্ঞাসা করব তোমার আপন কেডায়, ওই মুমিন কোনো কথা বলবে না। যারা যারা মাঠের মধ্যে জিজ্ঞাসা করবে তোমার কবরের সাথীকে, মুমিন কোনো কথা বলবে না। কবরে নামায়া দেওয়ার পরে জিজ্ঞাসা করবে তোমার আপন কেডায়, কিন্তু মুর্দার কোনো কথা বলবে না। যখন কবর থেকে দুইজন চইলা যাইব রে বাবারা, ফেরেশতারা ডাক দিয়া বলবে তোমার আপন কেডায়। এবার মুমিনের জবান খুলবো। মুমিনের কয়টা গুণ? কথা কোন গেলে সবাই কন। মুমিনের 3টা গুণ, 3টা অভ্যাস যার মধ্যে আছে সে মুমিন। প্রশ্ন করতে পারেন হুজুর কোন 3টা আলামত আছে মুমিনের চিনবার উপায় কি? মুমিনে কথা বলবে কম, মুমিনে খাইব কম, মুমিনে ঘুমাইব কম। সুবহানাল্লাহ। কয়টা গুণ? আজকের থেকে 3টা গুণ পকেটে নিয়ে যাইবেন, বাড়ির মধ্যে যাইয়া চেষ্টা করবেন। মাঝবান্ডারি সাহেব তো বলছেন ওয়াজ শুনলে চলবে না, পকেটে করে বাড়িতে নিতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? সুবহানাল্লাহ না? আমি কি বোঝাতে পেরেছি? অনেক সুন্দর না কথাগুলো, ফাইন লাগছে আমার কাছে। আমি তো গ্রামের মানুষ, ভূত, গ্রামের ভূত তো এর লেগে কথা কই। এরা তো শহরের মানুষ, আমরা তো অস্পর্শিং আপল বলে মস্ত লাগাই যা কই থাকি। কথা কোন ঠিক না বেঠি? হ্যাঁ, অসুবিধা নাই তো? বুঝেননি? বুঝেননি? এবার এই মুমিনের কয়টা গুণ বলছি? ওয়াজ তো পকেটে বাড়িতে নিতে হবে। কথা কোন ঠিক না বেঠি? মুমিনের কয়টা গুণ? কি কি? খাইব কম, ঘুমাইব কম, আর একটা কি সময় মুখস্থ মিলেছি দি। মুমিনের কয়টা গুণ? খাইব কম, কথা বলবে কম, ঘুমাইবে কম। কথা বলেন না ঠিক না বেটি? হে বন্ধুরি, এই মুমিনের কথা ঘরেও বলে নাই। ওই যে মুমিনের গুণ, ঘরেও অনর্থক বলে নাই, গোসলখানায় বলে নাই। মুমিন কথা বলে কম, আবার জানাজার মাঠও বলে নাই, কবরে নামানোর পরেও বলে নাই। যখন সবাই উঠে গেছে গো, এবার জিজ্ঞাসা করবে তুমি কথাই বলো না, তার কারণ কি? এবার মুমিন ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা রে, তোমরা কি বলতে চাও? হয় তোমার কবরের মধ্যে আপন কে হবে? ওই মুমিন ডাক দিয়া বলবে আমার কবরে এই দুনিয়ার কেউ আপন হবে না গো, আমার আপন যিনি হবে তিনি তো আছেন সোনার মদিনা।
আদার গরে রাসূল বিনে আদার আপন কেউ হবে না, আমি চাই না জমিদারি, চাই না আমি জমিদারি, চাই না। কার কাছে বলিব দুঃখ, কার কাছে দুঃখ দরদি মিলে না, আমি কই না মনের কথা, কই না আমি মনের কথা, কই না। আমি জানি মুর্শিদি বিনে, আমি কি জানি মুর্শিদি বিনে রাসূল তো মিলে না, আমি কই না মনের কথা, কই না আমি মনের কথা, কই না। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরি, কবরে আপন কে হবে? মদিনাওয়ালা কোন? কবরে আপন কে হবে? কবরে প্রশ্ন করব কয়টা? সবাইরে করব। 3 তারিখ থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে, আগামী এপ্রিলের 3 তারিখ থেকে আলিম পরীক্ষা শুরু হবে। এই পরীক্ষার প্রশ্ন কি গোপন না আউট? আউট হইলে পরীক্ষা হইবনি, হইব? যদি ধরা পড়ে জামিন পাইবনি, ফিটটা পাম্পটা হইব, চাকরিও যাইব, জরিমানা হইব। কথা কোন ঠিক না বেটি? দুনিয়ার প্রশ্নপত্র আউট হইলে প্রশ্ন নতুন হয়। দুনিয়ার প্রশ্নপত্র আউটকারীর বিরুদ্ধে মামলা হয়। কথা কোন ঠিক না বেটি? কিন্তু পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পরীক্ষার কেন্দ্রের নাম কি? এই উত্তর আপনারা দেওয়া লাগবে এমসিকিউ। পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ পরীক্ষা কেন্দ্রের নাম কি? কিন্তু আমার আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ পরীক্ষার কেন্দ্র বানাইল, কিন্তু এই প্রশ্নপত্র আমার আল্লাহ গোপন রাখেন নাই। কারণটা কি? সুবহানাল্লাহ। এই প্রশ্নপত্র গোপন রাখে নাই, প্রশ্নপত্র আউট কইরা দিছে। সুবহানাল্লাহ। কারণটা কি রে বাবা? আমি বলছিলাম ভেরি ডেঞ্জারাস রিজারেকশন লাইফ। পরকালটা বড়ই মারাত্মক, বড়ই ভয়ঙ্কর। আমার আল্লাহ শ্রেষ্ঠ পরীক্ষার কেন্দ্রের প্রশ্ন আউট করলেন 3টা প্রশ্ন, বেশিও না, সহজ সহজ। মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। এই 3টা প্রশ্ন কবরের মধ্যে করবে। হ্যাঁ, গত সরমরজালের ইতিহাস মনে আসেনি? সরমরজালের ইতিহাস মনে আসেনি? আপনারা জান না তো সবাই? সরমরজাল আমারে কইছিল কবরের মধ্যে বুঝলে নবীরে সরাসরি দেখাইতো না, কবরের মধ্যে বুঝলে নবীর ছবি দেখাইব। আমি কইলাম হুজুর, সরম যদি আপনার নবীর ছবিটা কবর দেখা, তাইলে নবীর ছবিটা কোন স্টুডিও থেকে দোয়াইছেন আমার কন্যা? এর আমি জিগাইলাম, এবার কয় কোনা নবী, আরেক রাওয়ায়াতে আছে কয় কবর থেকে বলে সোজা একটা রাস্তা কইরা দিব মদিনার দিকে। হ্যাঁ, রাস্তা কইরা দিব। আহারে, আমি কইলাম বৈরবের এই নরসিংদীর সরমরজাল থেকে যদি কবর থেকে কবর ছিদ্র কইরা দেয়, তাইলে দি পলাশ থানার কবর ছিদ্রা যাইব। এত কম এটা কো কথা কোন ঠিক না বেটি? এই কবর দেশে গেলে 3টা প্রশ্ন করবে। একটা হলো মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। আমার নবী কবরে থাকবে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্যাট এন্ড দিস? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস এন্ড দ্যাট? দিস এবং দ্যাট এর মধ্যে পার্থক্য কি? এটাই তো অনেকেই জানেন, কিন্তু কেউ জানে কিন্তু বলে না। হাজা শব্দ ব্যবহার করছে। হাজা ইংলিশে বলা হয় দিস। দিস মানে কাছে, দিস মানে এই, দিস মানে নিয়ার, কাছে অর্থের জন্য ব্যবহৃত হয়। আমার নবীর ব্যাপারে কবরে বলবেন ফেরেশতারা ওয়া মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। এই লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতে? যদি বেঈমান হয় সে বলবে আমি চিনি না, আর যদি ইমানদার হয় আমার নবী বলবে ও আশেক রে, তোর বলা লাগবো না, আমি বলতেছি তুই আমি নবীর জন্য যে পাগল ছিলি, আজকে তোর বলা লাগবে না, আমি নবী তোর রিসিভ করার জন্য কবরে হাজির হয়ে গেলাম।
আর জোরে কন্যা সুবহানাল্লাহ। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বলুন মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বলুন মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখবে না। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখবে না। উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে, উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বলুন মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আমায় কবরেতে রেখে চলে আসিবি, ওই সময় কবরের মাঝে নবী আসিবে। কে আসবে, কে আসবে? নবী আসার ক্ষমতা আসেনি, এই ক্ষমতা দিছে কেডা? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? জোরে কন্যা সুবহান। আমায় কবরেতে রেখে চলে আসিবি, ওই সময় কবরের মাঝে নবী আসিবে। কাঙ্গালের টেনে নবী নিবেন কোনেতে, কাঙ্গালের টেনে নবী নিবেন কোনেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বলুন মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। যদি তুমি আল্লাহু আকবার নারে তাকবীর, নারে সালাত, নূর নবী জান্নাত, নবীর ওলি দুশমনেরা হুশিয়ার সাবধান, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন মহব্বতে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, যদি কবরে উত্তর দিতে না পারে তার রূহটা কোন দেশে যাইব? না, একটা নাম আছে, সিজ্জিন। যদি উত্তর দিতে না পারে বেঈমানের রূহ যাইব সিজ্জিন নামক দেশে। আর যদি উত্তর দিতে পারে ওই মুমিনের রূহ যাইব ইল্লিনে। ইল্লিন মানে হলো ঘুমানোর জায়গা। আমার আল্লাহ বললেন ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা। সুবহানাল্লাহ। একদম দুলার মতন জামাই যেমন করে ঘুমায়, কবরের মধ্যে মুমিন বান্দা এমন ভাবে ঘুমাইয়া যাইব। আরে সুবহানাল্লাহ না? কিয়ামতের সিংহা যখন ফু দিব তখন বান্দা বলবা, আরে একটু আগে ঘুমাইলাম, কেডা আমার ঘুম থেকে ভাঙলো? সুবহানাল্লাহ না কি লাগে? আল্লাহ বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমরা ওই জান্নাতে যাইতে চাই কি চাই না?
ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। যেই ব্যক্তি যাররা যাররা পরিমাণ ভালো কাজ করবে আমার আল্লাহ তারে তা ওই হাসরের মাঠে দিয়ে দিবেন। যেই ব্যক্তি যাররা যাররা পরিমাণ খারাপ কাজ করবে আমার আল্লাহ তাই তাকে দিয়ে দিব। আমরা নেক কাজ করতে চাই কি চাই না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাররা পরিমাণ চুল পরিমাণ এদিক সেদিক করবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যে কর্ম করবা হাসরের মাঠে তার প্রতিফল দিয়ে দিবে। এই জন্য আমি ভাইদের কাছে জানতে চাই, মাঝে মাঝে সুদ ঘুষ খাইবেননি? মাঝে মাঝে খাইবেননি? সুদ ঘুষ চলবনি, বন্ধ হইবনি। মোমেন কোনদিন সুদ খাইতে পারেনি, মোমেন কোনদিন মিথ্যা কথা বলতে পারেনি, মোমেন কোনদিন গীবত করতে পারেনি। মোমেন কথা বলে কম, মোমেনে ঘুমাইব কম, মোমেনে খাইব কম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন জীবনে অনেক ঘুম বাদ দিয়ে আমি আল্লাহরে গুণগান গাইছিনি রে। জীবনে অনেক আরামের ঘুম আমার জন্য হারাম করছিলি। এই জন্য এখন যেহেতু আমার এমন জগতে আসিলি যেই জগতের মধ্যে আর যেই জগতের শেষ নাই, এখন আমি আল্লাহ তোমাদেরকে কবরের মধ্যে ইল্লিল নামক দেশের মধ্যে সারা জীবনের ঘুম আমি পাড়াইয়া রাখবো। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। তাইলে ওই কবর দেশে যাইলাম জান্নাতের ভিতরে আমরা যখন বসবাস করব, সুবহানাল্লাহ কোন নাকি নাই? আমার মা চাচিরা জান্নাতি হোক চাই কি চাই না? এই আঙ্গুর সমাজে অনেক গর্ভবতী মহিলা আসেনি? কথা কোন নাকি লেগে আছে? আছে। এই গর্ভবতী মহিলার পেটের মধ্যে বাচ্চা রেখা টেলিভিশন দেখবো, দেখে দেখে সমকাটা আসেনি? কদর ভাল লাগে না, কাম টাম জন নাই, সুন্দর করে বয়া বয়া স্টার জলসা আসেনি? স্টার জলসা বাইরে বাইরে আসেনি? মিলি একটা কয় জলসা, মায়া কলম কিন্তু বেলসা। কথা কোন ঠিক না বেটে? এবার বউকে দেওস না পুরা বেটির ফেংসা। দেখছুনি কেমনে বেশটা লাগে? দেখেন বউ কইব জলসা, শাশুড়ি কইব দিমু কিন্তু লয়া বেলসা। এবার বুড়া বেটির বউ কইব দেওস না বুড়া বেটির কি ফেংসা। এই ঘরের মধ্যে বউয়েরা কয় জলসা দেখবো, নাই নাতিরা কয় স্টার প্যালাস দেখবো। প্যালাস প্যালাস আসেনি? 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 আবার কিছু নাই নাতিরা আছে কয় আমি খেলা দেখবো টি-20 বিশ্বকাপ। আসেনি? আসেনি? আছে। গর্ভবতী মহিলারাও পেটের মধ্যে বাচ্চা নিয়ে টেলিভিশন দেখে সময় কাটাই। গাউসে পাকের মা টেলিভিশন দেখে সময় কাটাই নাই, গাউসে পাকের পেটের মধ্যে রাইখা 18 পারা কোরআন পড়ছে। গাউসে পাক 18 পারা কোরআন মুখস্থ করে ফেলেছে। আদর্শ শিখেন, ওয়াজ অনেক শুনছেন। আদর্শ, যে আদর্শ গ্রহণ করলে আপনার সিনাটা মদিনাওয়ালার আয়না হবে। গর্ভবতী মহিলাদের জন্য আজকে একটা সুসংবাদ দিব। দেব? গর্ভবতী মহিলাদের জন্য আজকে একটা সুসংবাদ হলো, গর্ভবতী মহিলারা যদি 2 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? অন্যান্য মহিলারা 80 রাকাত নামাজ পড়লে যেই সওয়াব হইতো, গর্ভবতী মহিলারা 2 রাকাত নামাজ পড়লে এই 80 গুণ সওয়াব হয়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখছিনি আমার নবীজি কত সওয়াবের রাস্তা দেখাই দিয়ে গেছে, কত সওয়াবের রাস্তা দেখাইয়া গেছে। কিন্তু আমরা যদি পালন না করি তাইলে সওয়াব পাবো কেমনে? আজকে কিবার গেছে? গতকাল শুক্রবার গেছে না? আমি ঢাকা নামাজ পড়াইছি গতকাল, কিন্তু আমি গতকাল মাহফিল করছি, প্রথম মাহফিল করছি কসবাতানা, দ্বিতীয় মাহফিল করছি কালীপুর। এরপরে জুমা পড়াইতে গেছি, ওখান থেকে আজকে লালপুর মাহফিল করে এখানে আসছি। অর্থাৎ আমার 1 সেকেন্ডও ঘুম নাই। তো সুতরাং আমি কি বলতে চেয়েছিলাম, আর না, আজকে শুক্রবার গেছে। আজকে কি বার? শুক্রবার। এই শুক্রবারে আসর নামাজের পরে কথা না বললা যদি কেউ একটা দরুদ শরীফ আছে, কি আছে? এবার দরুদ শরীফ আছে। এই শুক্রবারে আসর নামাজের পর কোনো কথাবার্তা না বইলা যদি ঘরের মধ্যে বইসা ওই দরুদ শরীফটা 80 বার পরে, আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ আমি নবীর উপরে 80 বার দরুদের বরকতে তার 80 বছরের গুনাহ মাফ করে দিল। দেখছেন সওয়াব কি অভাব আছে? তো আমরা করি না।
আমরা তো পালন করি না, তো না করলে ভাই মুখ কেমনে? কথা কোন ঠিক না বেঠি? তো যদি আমরা পালন না করি সওয়াবের আহারে, এই জন্য আপনারা ওই দুরুদের সন্ধানে দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমি চাইবো আজকের যে ওয়াজ, এই ওয়াজ থেকে তিনটা জিনিস নিয়ে গেলাম আজকে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? তিনটা জিনিস নিয়ে গেলাম। এক নম্বর নিলাম মুমিনের কয়টা গুণ। এই ভাই না কারো লাল গেঞ্জি কারো, মুমিনের কয়টা গুণ? কি কি না ঠিক হাসো না না, উত্তর দেওয়া যাইছে, খালি একটা বাড়াই গেছে, কাজ করবো কম, অসুবিধা নেই। তুমি গো বাইক জি ঘুম কম হবে, জি কথা কম বলবে, খাওয়া দাওয়া কম খাবে। মাশাআল্লাহ, মারহাবা। মুমিনের কয়টা গুণ? তিনটা। কয়টা গুণ? খাইব কম, ঘুমাইব কম, কথা বলবো কম। এখন একটা নতুন প্রশ্ন করি, কবরে গেলে প্রথম কিসের হিসাব হবে? আমাদের ইমানের। হাসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের। তইলে বোঝা গেল কবরটা হইলো ইমান পরীক্ষার জায়গা। কথা কোন ঠিক না বেঠে? তো এই কবরের মধ্যে ইমান যদি ঠিক থাকে, এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর ইমানটা কি? এটা তো বুঝলাম না আজ পর্যন্ত। ইমান জিনিসটা কি? ওজন আসেনি, ওজন কেমন, রং কেমন, এটা তো বুঝলাম না। এটা বুঝেন, এটা হলো রাসূলুল্লাহর যে হাকিকত আছে, যেমন কোথায় ছিলাম, কেমন ছিলাম, ওই কেমন ছিলাম যে এটি হাকিকত। কোথায় ছিলাম এটা হাকিকত না, এক জায়গায় তো ছিলাম ওই, কিন্তু কেমন ছিলাম এটাই হলো হাকিকত। কোথায় আছি? আসি তো খালি আছি, নাহলে বসে রইছি, কেমন আছি এটি হাকিকত। কোথায় যাব? হ্যাঁ কবরে যাব, সবাই জানি, কিন্তু কেমন থাকবো, তার রূপ কেমন, এই বিষয় সন্ধান করার নাম হলো হাকিকত। আর রাসূলুল্লাহর ব্যাপারে বলা হয়েছে হাকিকত কোনটা? রাসূলুল্লাহ কে, উনি কিসে, ওনার মূলত উনি কি, ওনার হাকিকতটা কি। রাসূলুল্লাহর কিছু স্পেশাল গুণ আছে, এই গুণগুলাকে সর্বগুণে জেনে যে মানবো সেই হলো ইমানদার। আর ওইগুলো মাইন্না যদি কবরে যাও, কবরে যে প্রশ্ন করবে মার রাব্বুকা, তোমার রব কেডা, তোমার ওমা দিনুকা, তোমার ধর্ম কি, এর পুরাণ কত, ওমা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, কবরের মধ্যে যেই লোকটা আছে বসা, এই লোকটাকে ঈমান যদি থাকে তুমি রাসূলুল্লাহকে চিনতে পারবা। জোরে কোন সুবহানাল্লাহ। এইগুলো ঈমান। তো আমরা ওয়াজ শুনি, কিন্তু মূলত বোঝার চেষ্টা আমাদের করতে হবে। তো ভাইরা আমার, আমি আরেকটা জিনিস বলছিলাম ওয়াজের ভিতরে, যে যদি উত্তর দিতে পারে এক জায়গায় যাইব রুহু, আর উত্তর দিতে না পারলে আর এক জায়গায় যাইব। যেখানে উত্তর দিতে না পারলে যেই দেশে যাবে সেই দেশটার নাম কি? সিজ্জিন। আর উত্তর দিতে পারলে যেই দেশে যাবে এই দেশের নাম কি? ইল্লিন। ইল্লিন হলো ঘুমানোর জায়গা, আর সিজ্জিন হলো যন্ত্রণার জায়গা। কথা কোন ঠিক না বেঠি? তো আমরা সেই যন্ত্রণায় যাইতে চাই না, আমরা সুখ চাই। চাই কি চাই না? তো সুখ যদি চাইতে হয়, হ্যাঁ, তাহলে আমাদের কিছু করণীয় আছে। আমি 5টা টিপস দিয়ে যাব। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। রাজি আছেন সবাই? আমি আরেকটা টিপস দিয়ে যাব, মা বাবার খেদমত করবেন। রাজি আছেন? আরেকটা টিপস দিয়ে যাব, স্বামী স্ত্রী উভয়ের মধ্যে মিল থাকবেন। 4 নম্বর টিপস হলো হালালকে হালাল জানবেন, হারামকে হারাম জানবেন। 5 নম্বর টিপস হলো জীবনের সর্বকিছুর ঊর্ধ্বে রাসূলুল্লাহকে জানের চাইতে আরো ভালোবাসবেন। রাজি আছেন সবাই? আরো যখন রাজি আছেন, কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান। আজকের যুবক পোলাপান, ছোট ছোট পোলাপান, নূরে মদিনা সুন্নি যুব সমাজের ছোট ছোট পোলাপানরা এমন কাজে সাজাইলো, কবরবাসীদের স্মরণে মাহফিল দিয়েছে। এই কবরবাসীদের রূহগুলো আজকে হা করে এই সমাজের মাহফিলের দিকে তাকিয়ে রয়েছে। সন্তান যদি মায়ের জন্য দোয়া করে, স্বামী যদি স্ত্রীর জন্য, স্ত্রী যদি স্বামীর জন্য, ভাই যদি ভাইয়ের জন্য দোয়া করে, আজকের দোয়া সকালবেলা ফজরের নামাজ পড়ে কবরের পারে যাইয়া চোখের
চোখের পানি ফালাইয়া ফালাইয়া যদি তাদের জন্য দোয়া করতে পারো গো, আমার আল্লাহ ইনশাআল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দিতে পারে কি পারে না? আর জোরে কর না, পারে কি পারে না? এ আমার বাবাজিরা, ও যুবক ভাইরা আমার, আজকে আপনাদের কাছে লাস্টের অনুরোধ, জীবনের সব কিছু দিয়ে আমার নবীরে ভালোবাসবেন। আমার নবী কবরে আসতে পারবে কি পারবে না? আমার আল্লাহ আমাকে আপনাকে সকলকে যেন মদিনাওয়ালার প্রেমিক বানায়, সকালে বলুন আমিন, আর চিৎকার মেরে বলুন না আমিন। মাহফিল কমিটি আপনাদের জন্য ব্যাপক তাবারকের আয়োজন করেছে। আপনারা সবাই তাবারক নিয়ে বাড়ির মধ্যে যাবেন। আমি গুনাহগার স্টেজে এসেছি 2 ঘন্টার উপরে তো অলরেডি হয়ে গেল। ওয়াজ করলাম যতটুকুই, কিন্তু বসে মতো ছিলাম ততটুকুন, কিন্তু যতক্ষণ বসা ছিলাম জান্নাতের বাগানে বসা ছিলাম। আমার আল্লাহ এই জান্নাতের বাগান যে বলেছেন, এই বাগানের উসিলায় আমার আল্লাহ করে মাফ করতে পারে কি পারে না? এই বছরে যারা হজ করার জন্য নিয়ত করেছেন, আমি গুনাহগারের সালাম আপনাদের পকেটে দিয়ে দিলাম। যদি মনে চাই নবী মদিনাওয়ালার দরবারের সামনে দাঁড়াইয়া আমি গুনাহগারকে স্মরণ করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা সবাই বাংলাদেশের জমিন থেকে, ভৈরবের শহর থেকে রাত্র 3টা সোয়া 3টার সময় আমার দয়াল নবীর দাঁড়াইয়া সালাম দিয়ে দেব। ইয়া নবী সালাম সালাম কায়া হাবিব সালাওয়াতুল্লাহ। একবার দেখা দাও যদি ওগো কমলে ওয়ালা মালা, হাসি মুখে পড়াবো তোমায় 1000 ফুলের মালা। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ওগো কমলে ওয়ালা, বলুন একবার দেখাও ওগো কমলে ওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় 1000 ফুলের মালা। বলুন হাসি মুখে পড়াবো তোমায় 1000 ফুলের মালা। বলগনো রাবি কমালিহি কেসদু জান বিজমালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাম। ইয়া কওমান সাল্লু আলা সাবরিল আমিন মুস্তাফা মাজাইল্লা রাহমাতুল লিল আল্লাহুম্মা সাল্লি ওয়াইনাল তুমি জাইনাল ময়রনা, আরে ময়রনা ময়রনা গজইনাল, তুমি জয়নাল ময়রনা, আরে তুমি জয়নাল। মারা গো গেলে নবীর বংশ থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি কদম মুবারক, সুবহানাল্লাহ, যেই কদম মুবারক আর সাজিমে লেগেছে, এই কদম মুবারক পাথর মুবারকের উপরে লেগেছে, সুবহানাল্লাহ। রাসূল পাক যে পাথর মুবারকে কদম মুবারক রাখতেন, পাথরটা তুলার মতো নরম হইতো, আর একটা কদম মুবারকের ছাপ পড়ে যেত, সুবহানাল্লাহ না। পাথর নবী চিনে, কিন্তু মানুষের বাচ্চা নবী আছে না নাই বলেন? তো সুতরাং আসেন, এই ঘরের মধ্যে কাকা, মেসি, রোনাল্ডো,
এরপরে ম্যারাডোনা পুরান নতুন ক, এরপরে নেইমার পাগলা বাচ্চু, নেইমার, এরপরে আরো আছে আছে। তো ঘরের মধ্যে ছবি রাখলে সব হইতো না, কিন্তু এই কদম মুবারকের নকশা ঘরের মধ্যে যদি লাগায় রাখেন তাইলে এই ঘরের মধ্যে কোনো বালা মুসিবত আসবে না। স্বপ্নে রাসূল পাকের দিদার একদিন ইনশাআল্লাহ নসিব হবে, এবং ঘরের মধ্যে জিন ভূত পেত্নী মানুষ শয়তান জিন শয়তানের উপদ্রব থেকে আল্লাহ পাক হেফাজত করব। দাম বেশি না, মাত্র 30 টাকা করে। আপনারা সবাই আজকে বাড়ির মধ্যে নিয়ে যাইবেন, রাজি আছেন নি? আসতে হয়েছে গো আমার সাথে, আমি বেশি আমি 50টা লোক চাই, হাত তোলেন তো দেখি, কেটা কেটা নেবেন একটু হাত তোলেন তো দেখি। হ্যাঁ 12-13 জন। আচ্ছা টেয়া ও তো লইয়া লাগবো, মাগনা তো দিত না, ঠিক না? আচ্ছা আচ্ছা, তবে না একটা হাদিয়া নিয়ে যান রাসূলুল্লাহ কদম মোবারকের নকশা। এখানে হাজির সাহেব আছেন, হাজির সাহেব আছেন, অনেকে মক্কা মদিনার মেহমান আছেন। আর আমি আপনাদের জন্য মাহফিল কমিটি আমাকে বলছে ব্যাপক তাবারুকের আয়োজন করছে। এখন তাবারুকটা দিতে হবে, কিভাবে দিব? লাইন ধরলে সুন্দর হয় না? মনে হয় সুন্দর হবে আর কি, ঠিক আছে? আপনারা আপনাদের বিবেকের কাছে আমি ছেড়ে দিলাম, লাইন ধরেন। লাইন ধরার পর আমি একটু জিকির করবো, একটা নতুন নতুন সামা দিয়ে আপনারা একটু বসেন, একটু লাইন দিয়ে বসেন। আল্লাহ 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা মা বিকলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু জোরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আপনাদের সকলকে দাওয়াত করলাম। এখানে রুহুল কুদ্দুস রেজবি আল কাদরি সাহেব থাকবেন, আরো অনেক উলামায়ে কেরাম থাকবেন, এবং আমি গুনাহগারও থাকবো। আজকে ভৈরব তাতারকান্দি দেখেন, আজকে মাহফিল করতেছি, আবার আজকে তাতারকান্দি মাহফিল রাতের বেলা। তো আপনাদের সকলকে আমি দাওয়াত করলাম, আপনারা সবাই এই তাতারকান্দির মাহফিলে থাকবেন। একটু জিকির করেন, আমার সময় একটা। Allah 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 ইলাম ঘুমেরে ঘরে সপদে এই আর কি দেখা হবে নশরি জীবনে মাশাআল্লাহ ইলাম ঘুমেরে ঘরে সপদে এই আর কি দেখা হবে নশরি জীবনে মাশাআল্লাহ আল্লাহ হওয়ালে ছিলাম বাজান এ পালঙ্কে শুই আল্লাহ 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 আইরে রঙম ঢুকিল বাসিয়া দুয়ারে প্রহরী দইয়া প্রবেশ কি দিল প্রাণ নাওয়াত ও আল্লাহ আগাদে পূর্ণিমার রাতই এ অস্তারে প্রবাওয়াত এ শিশিরে দারে লোকি দিল কাননাওয়াত ও আল্লাহ আনন্দওয়া এ কইল না মোর চরণ সেবা তাহিরি শরই চরণে এ কইল না মোর চরণ সেবা আন্তর গোলাপ সন্দনে এই আর কি দেখা হবে লসই জীবনে আল্লাহ 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 মায়ারি দন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে এই আর কি দেখা হবে লসই জীবনে আল্লাহ 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 কোন এ কইর না গো পর গো দয়াল এ কইর না গো পর এ তুমি আমার সহায় সম্বল তুমি বারে গোয়ার মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দোরাতে তো কি
পাগলকারী শান্তি নাই রে পাগলদের মোহাম্মদ বলেন না ইয়া রাসূলুল্লাহ আর উচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ আয় মাবুদ নূরে মদিনার সুন্নি যুব সমাজের পোলা পাইনেরা কত কষ্ট করে এই মাহফিলের আঞ্জাম দিয়েছে রাত্র মাশাআল্লাহ একটি কোরআন খতম দেওয়া হয়েছে আল্লাহ মেহেরবানি করে ভুল দিয়া তুমি মাফ করে দিয়ে তোমার শাহী দরবারে কবুল করে না জানি না কার জানে মা নাই কার জানে বাবা নাই ওই কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ কবর বাকিদের শানে আলোচনা করলাম কবরের জিন্দেগি সামনে রাইখা যাইব দুঃখ নাই মরার আগে দয়ার নবীর দিদার নসিব কইরা দিও জীবনে কত মাহফিল করলাম এই নূরে মদিনার পোলাপাইনরা কত কষ্ট করে মাহফিলটার আয়োজন করেছে এই মাহফিলের একটা হাত তুমি ফিরাইয়া দিও না আয় রাব্বুল আলামিন আমার ভাই মাওলানা হাফেজ হাবিবুর রহমান নিজামী সাহেব আলহাজ কারি মাওলানা নজরুল ইসলাম সাহেব কতগুলা মক্কা মদিনার মেহমান লয়ে হাত বানিয়া এই নূরে মদিনা যুবক ভাইদের কত কষ্টের মনোবের দেখলাম কাফেররা তোমার বন্ধুর দেখা পাথর মারলো যেই নবীর গায়ে মশাও বসে নাই মাছিও বসে নাই ওই নবীর গায়ে মুবারকের মধ্যে কাফেররা পাথর মারলো দেখলো ভাগ্য কত ভালো এর বড় মানে নাই আল্লাহ গো আমরা দেখলে নবীরে পাথর মারবো না কত মুকুট কত হাজী সাহেবেরা মক্কা মদিনায় যাইব হজ কাফেলা লইয়া লইয়া নবীর দরবারে লইয়া যাইব আল্লাহ গো মেহেরবানি করে প্রত্যেকটা কাফেলা মানুষদের হায়াতের মধ্যে বরকত দিয়ে বোনেরা যারা হাত বাড়িয়েছে কে কোন আশা নিয়ে হাত বাড়াইছে আমি গুনাহগারে যাবি না ওই মা বন্ধুরা আমি মেহেরবানি করে গো দাম্পত্য জীবনে সুখের চাদর বিছিয়ে দাও অনেকে অনেক অভিযোগ করে হুজুর স্বামীরা বেশি ভালো অনেক স্ত্রীরা কয় স্বামীটা বেশি ভালো না অনেক স্বামী কয় হুজুর স্ত্রীটা বেশি এই গভীর রজনীতে দোয়া কবুলের সময় প্রত্যেকের দাম্পত্য জীবনের সংসারে তুমি রহমতের চাদর বিছিয়ে দাও এই নূরে মদিনার যত যুবক ভাইয়েরা আমি গুনাহগারকে মহব্বত করে আল্লাহ সকল রোগীদেরকে তুমি আজকে ভালো করে দাও ও মাগুন আল্লাহ রে আমার নূর নবীর খাতিরে ও মাবুদ আল্লাহ রে দেখি আমরা তোমারে মা বোনদের গুনাহ মা দেখি আমরা তোমারে বুলবুলে বাগে মদিনা কুররাতে আয়ুনের সুর ইয়া নবী ফাতেমা খায়রুন নিসাকি ওয়াস্তে আল্লাহ গো মেহেরবানি করে এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত দায়মান কায়েম রাখি ও সাহাবীহি আজমাইন আমিন 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 কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।